বিষ্ণুপুরের লায়কবাঁধ গ্রামের ৭৯ বছরের অশোক পাল প্রায় ৬৬ বছর ধরে প্রতিদিন নিজ উদ্যোগে প্রায় ২ থেকে ২.৫ কিলোমিটার রাস্তা ঝাঁটা দিয়ে পরিষ্কার করছেন। কোনো পারিশ্রমিক নয়, শুধুমাত্র পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা থেকেই প্রতিদিন সকাল বিকেল ঝাঁটা হাতে বেরিয়ে পড়েন তিনি। স্থানীয়দের কাছে ঝাড়ু কাকা আজ নিঃস্বার্থ সমাজ সেবার জীবন্ত উদাহরণ। দেখুন বিস্তারিত আমাদের ক্যামেরায়। আসুন আজ আপনাদেরকে এমনই একটি লোকের গল্প শোনাবো এবং চিত্র দেখাবো যা দেখলে আপনিও চমকে উঠবেন। আবর্জনা মোটেই দেখতে পারেন না, সকাল হতেই ঝাড়ু হাতে বেরিয়ে পড়েন বাঁকুড়ার বিষ্ণুপুরের ক্লিনম্যান। চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য, এই কথা মাথায় রেখে চোখের তলায় কালো কালো ছাপ, রক্তচক্ষু, হাতে পায়ের চামড়া কুঁকড়ে গেছে, বয়সের ছাপ শরীরের প্রতিটি অংশে, তবু বুকের আগুন যেন বেড়েই চলছে। বাঁকুড়ার প্রত্যন্ত এক গ্রামের বৃদ্ধ অশোক পাল। অশোকবাবুর নিঃস্বার্থ সমাজসেবার গল্প অবাক করতে বাধ্য সকলকে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার বিষ্ণুপুর বিধানসভার লায়কবাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লায়কবাঁধ গ্রামের বাসিন্দা অশোক পাল ২ থেকে ২.৫ কিলোমিটার রাস্তা নিজ উদ্যোগে প্রতিদিন দিনে ২ বার করে পরিষ্কার করে থাকেন। আগে এই রাস্তা কাঁচা ছিল, কিন্তু পরবর্তীকালে রাস্তা পাকা হয়েছে। ঝকঝকে পরিষ্কার রাস্তা গ্রামের বুক চিরে চলে গেছে কিলোমিটার খানেক। রাস্তার উপর দিয়ে বড় ৪ চাকা সহ ভারী মালবাহী গাড়ি পর্যন্ত চলে, যাতায়াত বহু মানুষের। কিন্তু সেই রাস্তায় পড়ে নেই একটিও প্লাস্টিকের প্যাকেট, দেখতে পাওয়া যায় না চায়ের কাপ। এক প্রকার ধুলোবালিও যেন অদৃশ্য হয়ে গেছে কোনো এক কারণে। প্রতিদিন সকালবেলা ঝাঁটা হাতে বাড়ি থেকে বের হন অশোক পাল। কাঁধে থাকে একটি হলুদ বস্তা। বয়স বাড়লেও বর্জ্যকঠিন মুষ্টিতে ঝাঁটা দেন গোটা রাস্তা। আবর্জনা পড়ে থাকলে সেগুলি তুলে ভরে নেন নিজের বস্তায়। কোনো চাহিদা নেই কোনো আশা। নিঃস্বার্থভাবে নিঃশব্দে ৬৬ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি, জানেন না অনেকে। অশোক পালের পরিবারে রয়েছেন তার স্ত্রী এবং ২ ছেলে। তার স্ত্রী জবা পাল বলেন, অনেক বিরক্তি হয়েছি, তবে ঝাঁটা ছাড়াতে পারিনি। সারাদিন শুধু রাস্তা পরিষ্কার করে, শরীরও সাথ দিয়েছে ভগবানের কৃপায়। স্থানীয়দের সূত্রে জানা গেছে যে অশোক পালের এই প্রিয় রাস্তায় কেউ যদি একটুও আবর্জনা ফেলেন তাহলে তেড়ে যান তিনি। তবে বলাই বাহুল্য যে প্রত্যেকেই খুবই শ্রদ্ধা করেন তাকে। কেন এত নিবেদন, কিসের জন্য এই কাজ করছেন তিনি জিজ্ঞেস করলে বৃদ্ধ অশোক পাল বলেন, আমি রাস্তায় নোংরা দেখলে থাকতে পারি না। কেউ ফেললে তাকে কড়া ভাষায় বলি। সারাদিন রাস্তাটা পরিষ্কার করি, ১২ বছর বয়স থেকে করছি। আমার আর কোনো কাজ নেই, রোজগার নেই। আগে মনসা মন্দিরে দেখভাল করতাম, তবে এখন পুরোপুরিভাবে রাস্তাটাই আমার সব। অনেকেই সরকারের অপেক্ষায় দিন গোনেন, অনেকেই আছেন যারা না বুঝে পরিচ্ছন্ন রাস্তাঘাট অপরিষ্কার করেন। কিন্তু বছর ৭৯ এর অশোকবাবু সবটাই নিজের হাতে তুলে নেন। তার জীবন লায়কবাঁধ গ্রামে সীমাবদ্ধ। শারীরিক কারণে নড়নচড়ন কমেছে একটু, তবে নতুন প্রজন্ম ওনাকে দেখে উদ্বুদ্ধ হবে বলেই আশা রাখছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় নিঃস্বার্থ সমাজসেবার এই নিদারুণ উদাহরণ উদ্বুদ্ধ করুক সকলকে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। অশোকবাবু কবে থেকে পরিষ্কার করছেন? 12 বছর বয়স থেকে করছি। 12 বছর? হ্যাঁ, কেন? আমি নোংরাটা মোটেই সহ্য করতে পারি না। নোংরা সহ্য কেউ করতে যদি নোংরা করে আমার বড় বিরক্ত লাগে। বড় বিরক্ত লাগে? হ্যাঁ, এই জন্য আমি এই এলাকাটা গোটাই আমি পরিষ্কার করি। এত বছর বয়স হলো, 78-79 হয়ে গেল। 78-79। হ্যাঁ, সরকারের কাছ থেকে কোনো সহায়তা এসছে? সরকারের ভিতরে ওই বিয়াটি পাই, ভাতাটি পাই 1000 টাকা। 1000 টাকা ভাতা। হ্যাঁ, আর এমনি রোজগার কি করেন? আর রোজগার আর কী করবো, আর কিছুই করতে পারি না। রোজগার কিচ্ছু নেই। রোজগার কিছু। তবে এই যে রাস্তাটা, কত বড় রাস্তা এটা? অনেকটা রাস্তা, বহুত। বহুত বড় রাস্তা। শক্তি কোথা থেকে পান? হ্যাঁ, শক্তি কোথা থেকে পান? শক্তি হ্যাঁ,
শক্তি ওই মা রয়েছে না, আমার মা মনসা, ওই আমার শক্তি বাড়িয়েছে। আপনি আর কি করতেন, আগে কি করতেন? আগে কিছুই করতাম না। পরিবারে কে আছে? পরিবারে আমার স্ত্রী আছে আর 2 ছেলে আছে। তারা কি বলেন? তারা আর কি বলবে, করছি ছোটোর থেকে। আর বাখান চুয়ারি অনেক খেয়েছি, অনেক লোকের অপমানও খেয়েছি, ঘরেরও অপমান খেয়েছি, তবুও আমি এই ঝাঁটার অপমানটি আমি সহ্য করতে পারিনি। কেউ যদি নোংরা করে কি করেন? আমি ওই বাখান দিইনি। কতদিন করবেন এই কাজ? আমার যতদিন ক্ষমতা থাকবে। যতদিন ক্ষমতা থাকবে? হ্যাঁ, যতদিন আমার ক্ষমতা থাকবে। কখন করেন, কখন দিনে কখন করেন পরিষ্কার? এই তো পরিষ্কার করতে 10টার থেকে লেগেছি। এখন কটা বাজে? এখন কটা বাজছে দেখুন? এখন 2টো বা 3টে বাজে। হ্যাঁ, এতক্ষণ ধরে? হ্যাঁ, আচ্ছা, প্রত্যেক দিন। একটা প্রত্যেক দিন? বাড়ি ওয়ার সামনে দেখছি তো। তার মানে কেন করছেন, কেন কেন? আমি কি করবো, না হলে আর বসে থাকতে মন যায় না আমার। বসে থাকতে মন যায় না? না। আগে তো এই রাস্তাটা অপরিষ্কার থাকতো, হ্যাঁ, আগে কি ছিল, 12 বছর বয়স থেকে আমি করছি কিন্তু। তখন থেকে পরিষ্কার ঝকঝকে। হ্যাঁ, আপনার নাম কি? অশোক পাল। বয়স কত? বয়স 78-79 হয়ে গেল। ওনার 12 বছর বয়স থেকে উনি পরিষ্কার করছেন, তারপর আপনি এসছেন। এতদিন ধরে এই কাজটা মানে নিঃস্বার্থভাবে করে যাচ্ছে, আপনার বিরক্ত ভাব আসেনি? বিরক্ত হয়েছিল, প্রথম বিরক্ত হয়েছিল, খুব ঝামেলা করেছি, খুব ঝগড়াঝাটিও করেছি, বাপের বাড়ি চলেও গেছি রাগে, কিন্তু বেশ পারি না ঝাঁটা ছাড়া। হ্যাঁ, কোনো কাজকর্ম না করে সে ঝাঁটালেই ব্যস্ত। যখন আমি আসি না, মা ছিল স্কুল যেত, স্কুল থেকে সে বইদরটা ফেলে দিয়ে ঝাঁটা নিয়ে বেড়াতো। এই যে শারীরিক অবস্থা এখন কেমন আমাদের এখন ওনার? হ্যাঁ, এখন অবস্থা ভালো ছিল না হয়তো। এখন এই 5 জনকে দেয়াতে একটু তাহলে দুটা খেতে করতে পারছি কোনো রকম, নাহলে আমাদের সেই অবস্থা খুব ভালো হয়েছে। আমার ঘরও তো নাই। আর উনি যে এত রোদে গরমে পরিষ্কার করেন, বলে শুনে নেই, ওর এটা নেশা। ও যে যাই বলো, যদি বলি যে এত রোদে গাছে ধরো না, শরীর খারাপ হবে, কিন্তু আমার কিছু হবে না। আর সত্যি কথা, ঠাকুরকে পায় কিছু ক্ষতি হয় না। আপনার নাম পরিচয়? হুম? আপনার নাম? আমার নাম জবা পাল। আপনাদের নাড়ুদা কবে থেকে দেখছেন এরকম রাস্তাটা পরিষ্কার করতে? আমার জন্মের থেকে দেখছি। একটু জোরে বলুন। আমার জন্মের থেকে দেখছি পরিষ্কার করছেন উনি। জন্ম থেকে। আপনার বয়স কত? আমার বয়স 30 বছর। 30 বছর। তো কি বলবেন এই জিনিসটা? অসাধারণ, মানে এমন একটা সামাজিক উদ্যোগ আমরা আজ দেখতে পাচ্ছি। সরকার নিজের উদ্যোগে করছে, কিন্তু এই সরকারের উদ্যোগের আগের থেকেই যে একজন মানুষ মানে করছে, মানে এটা ভাবাই যায় না। অতুলনীয় একবারে, মানে পুরো রাস্তা 2.5 কিলোমিটার রাস্তা এবারে একটা কুটি পড়ে নেই, একদম সুন্দরভাবে পরিষ্কার করেছে। ওনার বয়স 78-79। একটা তোমার উনি কি এখানকার যুব সমাজকে উদ্যোগী করেছে? যুব সমাজ কি পরিষ্কার করতে লেগেছে ওনার সঙ্গে? অনেকেই সচেতন হয়েছে, আশা করি পরবর্তীকালে ওনার দেখে দেখে অনেকেই আরও হবে। আরও উদ্যোগী হবে এই ব্যাপারে। আপনার নাম পরিচয়? আমার নাম রমেশ ভূঁইয়া। মানুষটাকে কেমন দেখেছেন? ভালো হচ্ছে, এত মানে অপরিষ্কার করে দিলে খুব লোকের সাথে যেন বেটাকে চড়িয়েছেও, আর সেরকম লড়াই লেগে যাবে। ঝগড়া করবে? হ্যাঁ, ঝগড়া মানে প্রচণ্ড ঝগড়া, গালাগালি করবে, রাস্তা পরিষ্কার রাখবে, তো ঝগড়া করতে করতে পারবে না, অপরিষ্কার করতে হবে না, এরকম বলবে। একটু অপরিষ্কার হলেই একদম হ্যাঁ, ঝগড়া। সর্বনাশ কাণ্ড, সবাই একদিকে, ও একলা একদিকে, দিয়ে আমরা পরে চুপ করে যে আপনারা পরিষ্কার করেন? না, আমরা তো করি নাই, উপরন্তু আমরা ফেলে দিই, সেইটাকেও পরিষ্কার করে আমরা ভয় করি এখন ওকে। আপনার নাম? আমার নাম বরেন লোহার। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।